হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেক রবিবার করে রবিবারের র্যাপিড ফায়ারের ক্লাস করছিলাম। তো যাই হোক, আজকেও আমরা রবিবারের র্যাপিড ফায়ারের ক্লাস করব এবং 100টি গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করব পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে। এবং নেক্সট সানডে তোমাদের রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা। তো সেই জন্য আজকের এই ক্লাসটা খুব স্পেশাল হবে এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রেখেছি, সাথে এক্সট্রা নোটস রয়েছে। তো ক্লাসটা শুরু করব। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্ন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করব। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি, রাসবিহারী বসু। ঠিক আছে। কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? 1942 সালে। কোথায়? টোকিওতে। ওকে। আচ্ছা, লালা হরদয়াল কি প্রতিষ্ঠা করেছিলেন 1913 সালে? গদর পার্টি। 2 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বা কোন আর্টিকেলে অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কে বলা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, অনুচ্ছেদ 17তে। অনুচ্ছেদ 17তে অস্পৃশ্য দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কে বলা রয়েছে। আচ্ছা, অনুচ্ছেদ 18তে কি বলা রয়েছে? উপাধি বা খেতাব বিলোপ। ঠিক আছে, খেতাব বা বিভিন্ন যে সমস্ত উপাধি আগে ছিল, রাজাধিরাজ উপাধি, উপাধি বিলোপ করা হয়েছে। অনুচ্ছেদ 16, সরকারি চাকরিতে সমান সুযোগ। ওকে। নেক্সট 3 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বত শ্রেণীতে অবস্থিত রয়েছে? তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? সেটা হচ্ছে সান্দাকফু। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কি? দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ সেটি হয়ে যাবে ফালুট। দেখো, সান্দাকপুর উচ্চতা 3636 মিটার। এটি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত রয়েছে এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ ফালুট, যা এই একই পর্বত শ্রেণীতেই অবস্থিত রয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে অপশন বি, যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে। কোন চক্রের মাধ্যমে? অরনিথিন চক্রের মাধ্যমে কি হয়? অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন, নীল দর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করেন। আর দীনবন্ধু মিত্র কি করেছিলেন? ইনি লিখেছিলেন। কত সালে? 1860 সালে। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গডগিল যোজনা নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1961 থেকে 1966। এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল ভারতকে খাদ্যে স্বনির্ভর করা এবং অর্থনীতিতে স্বাবলম্বী অর্থাৎ সেলফ রিলায়েন্ট করা। ভারত চীন যুদ্ধ হয়েছিল 1962 এবং ভারত পাক যুদ্ধ হয়েছিল 1965। এই দুটো যুদ্ধের কারণে এই পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। 7 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? নিচের কোনটির একক আলোকবর্ষ?
সঠিক উত্তর হয়ে যাবে ডিস্ট্যান্স, অর্থাৎ দূরত্ব। দেখো, 1 আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার প্রায়। আর মহাজাগতিক দূরত্ব মাপার ক্ষেত্রে, অর্থাৎ আরো বিশাল দূরত্ব মাপার ক্ষেত্রে সব থেকে বড় একক হলো পারসেক। দেখো, 1 পারসেক সমান 3.266 আলোকবর্ষ। 8 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, তরাই। ওকে, দেখো, তিস্তা নদী উত্তরবঙ্গকে দুটো ভাগে ভাগ করেছে, পশ্চিম ভাগ তরাই আর পূর্ব ভাগ ডুয়ার্স নামে পরিচিত। তরাই শব্দের অর্থ কি? স্যাঁতস্যাঁতে ভূমি। আর তাল, তাল হলো কুচবিহার এবং জলপাইগুড়ি অঞ্চলের নিম্নভূমি বা বিভিন্ন জলাভূমিগুলোকে তাল বলা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, গান পাউডার তৈরিতে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন এ, পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেটের যে সংকেত সেটা হচ্ছে KNO3, বা এর আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি সল্ট পিটার। সল্ট পিটার। 10 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। দেখো, গৌতমীপুত্র সাতকর্ণী নিজেকে এক বামহন বা অদ্বিতীয় ব্রাহ্মণ বলে অভিহিত করেছিলেন। তার কৃতিত্ব নাসিক শিলালিপিতে বর্ণিত রয়েছে। কে লিখেছিল নাসিক শিলালিপি? তার মাতা গৌতমী বলশ্রী রচিত। তিনি শক শাসক নহপানকে পরাজিত করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট তথ্য। 11 নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI কত সালে জাতীয়করণ করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1949 সালে জাতীয়করণ হয়। দেখো, RBI প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। এর জাতীয়করণ হয় 1 জানুয়ারি 1949 সালে। RBI এর প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। 12 নম্বর প্রশ্ন, কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল কাকে বলা হয়ে থাকে? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, নিউক্লিয়াসকে। আচ্ছা, লাইসোজোমকে কি বলা থাকে? আত্মঘাতী থলি। রাইবোজোমকে কি বলা থাকে? প্রোটিন ফ্যাক্টরি। আর মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর, কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন সংশোধনীতে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 42তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1976 সালে। দেখো, 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পার্ট 4A তে 51A অনুচ্ছেদে যুক্ত করা হয় মৌলিক কর্তব্যগুলো। ঠিক আছে, বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। ঠিক আছে, 10টা এই 1976 সালে যুক্ত করা হয় এবং শেষ অর্থাৎ 11 নম্বরটা 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। এবং এই যে মৌলিক কর্তব্যের যে সুপারিশ, সেটি করেছিল সর্দার শরণ সিং কমিটি। 14 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, কেরালাতে। কত সালে মোবলা বিদ্রোহের পরীক্ষায় প্রশ্ন আসে? 1921 সালে। দেখো, মোবলা বিদ্রোহ 1921 সালে কেরালায় সংগঠিত হয়। এটি ছিল মূলত মুসলিম কৃষকদের দ্বারা হিন্দু জমিদার এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন। 15 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, 5ই জুন। আচ্ছা, 22শে এপ্রিল কি পালন করা হয়ে থাকে? এটা হচ্ছে বসুন্ধরা দিবস। ওকে, বসুন্ধরা দিবস পালিত হয়, বা যেটাকে বলা থাকে আর্থ ডে। আর 16ই সেপ্টেম্বর কি পালন করা হয়ে থাকে? ওজোন দিবস। বিশ্ব ওজোন দিবস পালন করা হয়। 16 নম্বর প্রশ্ন, পিতল অর্থাৎ ব্রাস কোন দুটি ধাতুর মিশ্রণ?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তামা এবং দস্তা। তামা কপার আর দস্তা হচ্ছে জিঙ্ক। দেখো পিতল হচ্ছে ব্রাস, তামা এবং দস্তার মিশ্রণ। ব্রোঞ্জ হয়ে যাবে তামা এবং টিনের মিশ্রণ। আর জার্মান সিলভার বলা হয়ে থাকে, দেখো জার্মান সিলভারে থাকে তামা, দস্তা এবং নিকেল। নামে সিলভার রয়েছে কিন্তু এখানে কোনো রূপো বা সিলভার থাকে না। 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে? বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, মণিপুরে। দেখো এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও এই হ্রদে অবস্থিত এবং এইখানে সাংঘাই হরিণ বা নাচনে হরিণ পাওয়া যায়। 18 নম্বর প্রশ্ন, জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে হন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হয়ে থাকেন অপশন সি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেখো জিএসটি বা গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভারতে 1 জুলাই 2017 সালে চালু হয়। সংবিধানের 779 এ 279 অনুচ্ছেদ অনুযায়ী জিএসটি কাউন্সিল গঠিত হয়। 19 নম্বর প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা কত সালে ঘটেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1922 সালে। দেখো 1922 সালের 5ই ফেব্রুয়ারি গোরখপুর জেলার চৌরচড়িতে এই হিংসাত্মক ঘটনা ঘটে। উত্তেজিত জনতা পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয়, যাতে 22 জন পুলিশ মারা যায়। ঠিক আছে, 21 জন কনস্টেবল আর একজন এসআই, টোটাল 22 জন মারা যান। এই ঘটনার কারণে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বা রাইস বোল বলা হয়ে থাকে? তোমাদের হয়তো অনেক সময় এক্সট্রা নোটস গুলো একটু মানে বিরক্তকর লাগতে পারে, কিন্তু এক্সট্রা নোটস গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নের সাথে সাথে যদি এক্সট্রা নোটস জেনে রাখি তাহলে আরো অনেক আনুষঙ্গিক তথ্য জানা যায় এবং সেইখান থেকেও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব বর্ধমানকে আমরা পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলে থাকি। দেখো অবিভক্ত বর্ধমান জেলাকে ধানের ভান্ডার বলা হতো। বিভাজনের পর পূর্ব বর্ধমানকে এই নামে ডাকা হয়। পশ্চিমবঙ্গে আমন ধানের চাষ সব থেকে বেশি হয়। দেখো শেষ পয়েন্টটা, ভারতের ধানের ভান্ডার শুধু যদি বলা হয় পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার সেটা হচ্ছে পূর্ব বর্ধমান, আর যদি বলে ভারতের ধানের ভান্ডার তখন হবে অন্ধ্রপ্রদেশকে বলা হয়ে থাকে ভারতের ধানের ভান্ডার। কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলকে রাইস বাউল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, রাইস বাউল অফ ইন্ডিয়া। পরীক্ষায় ইন্ডিয়া থেকেও আসতে পারে, যে জন্য আমি এক্সট্রা নোটস গুলো দিচ্ছি। 21 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে কোন শাসককে লাখ বক্স বলা হতো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কি কুতুবুদ্দিন আইবককে। কুতুবুদ্দিন আইবক প্রচুর দান ধ্যান করতেন, সেই জন্য তাকে লাখ বক্স বলা হতো। ঠিক আছে, দেখো কুতুবুদ্দিন আইবক তার দান শ্রেয়তার জন্য লাখ বক্স বা লক্ষ্য দাতা উপাধি পেয়েছিলেন। তিনি দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন 1206 সালে। তিনি পোলো বা চৌগান খেলার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা যান 1210 সালে। 22 নম্বর প্রশ্ন, মরুভূমিতে মরীচিকা বা মিরাজ সৃষ্টির মূল কারণ কি? ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশন সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটি আর কোথায় দেখতে পাওয়া যায়? অপটিক্যাল ফাইবার। পরীক্ষায় প্রশ্ন আসে। 23 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ধারা 360। টোটাল 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা রয়েছে। আর্থিক জরুরি অবস্থা, এছাড়া দেখো 352 জাতীয় জরুরি অবস্থা, 356 ভারতের রাজ্যে রাষ্ট্রপতি শাসন, ঠিক আছে, বা রাজ্য জরুরি অবস্থা। আর ভারতে এখনো পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। দেখো ময়ূরাক্ষী নদীর উপর আরেকটি গুরুত্বপূর্ণ বাঁধ হলো, সেটা হচ্ছে ম্যাসেঞ্জার বাঁধ। আচ্ছা, ম্যাসেঞ্জার বাঁধ কানাডা সরকারের সহায়তায় তৈরি হয়েছিল বলে একে ক্যানাডা ড্যামও বলা হয়ে থাকে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম, ময়ূরাক্ষী নদীর উপর শুধুমাত্র তিলপাড়া ব্যারেজ রয়েছে এরকমটা নয়, আর কি রয়েছে, ম্যাসেঞ্জার ড্যামও রয়েছে। 25 নম্বর প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিন বা ওয়াটার সলিবল ভিটামিন নিচের কোনগুলি? সঠিক উত্তর অপশন সি,
ভিটামিন বি এবং সি। দেখো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি জলে দ্রবণীয়, তাই এগুলি শরীরে সঞ্চিত থাকে না, আমাদের মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হলো ফ্যাটে দ্রবণীয়, ফ্যাট সলিবল। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম সকলেই জানি, অ্যাসকর্বিক অ্যাসিড, এবং বহুবার পরীক্ষাতে এসেছে। 26 নম্বর প্রশ্ন, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1982 সালে। দেখো নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি 22 জুলাই 1982 সালে শিবরামন কমিটির সুপারিশে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর রয়েছে মুম্বাইতে। 27 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর দাবি তোলা হয়? খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অপশন বি, লাহোর অধিবেশন 1929 সালে। দেখো এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু, এবং পূর্ণ স্বরাজ ঘোষণার পরে রবি নদীর তীরে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয় 1930 সালের 26শে জানুয়ারিতে, এবং এই দিনটিকেই প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, এবং সেই জন্যই এই 26শে জানুয়ারি দিনটাকে স্মরণ করে রাখতে পরবর্তীকালে কি করা হয়, আমাদের সংবিধান কার্যকর করা হয় ঠিক এই দিনেই। 28 নম্বর প্রশ্ন, নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিকিমে। সিকিমে নাথুলা পাস অবস্থিত রয়েছে। হিমাচল প্রদেশে কি পাস রয়েছে? হিমাচল প্রদেশে রয়েছে সিতকিলা পাস। দেখো নাথুলা পাস ভারত এবং চীনকে সংযোগ করে। 1962 সালে যুদ্ধের পর এটি বন্ধ ছিল। 2006 সালে পুনরায় খোলা হয়। জেলেপলা পাসও সিকিমে অবস্থিত রয়েছে, এবং সিপকিলা পাস হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে। 29, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি রচয়িতাকে? সঠিক উত্তর অপশন সি, জওহরলাল নেহেরু। দেখো জওহরলাল নেহেরু 1942 থেকে 46 সালে আহমেদনগর দুর্গে কারাবন্দী থাকাকালীন এই বইটি লিখেছিলেন। মহাত্মা গান্ধীর জীবনীর নাম মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এবং সুভাষ চন্দ্র বসুর বিখ্যাত বই সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। 30 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাস নামে পরিচিত নিচের কোনটি? সংকেত কি? N2O। সঠিক উত্তর অপশন বি, নাইট্রাস অক্সাইড। 31 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে? ভিভিআই করবে। কোন তফসিল? সঠিক উত্তর হবে অপশন বি, 11 নম্বর তফসিল। কতগুলো সাবজেক্ট রয়েছে? 29 সাবজেক্ট রয়েছে। 12 নম্বর তফসিলে কি রয়েছে? পৌরসভা। ঠিক আছে, পৌরসভা। পৌরসভা বানান ভুল লিখলাম, পৌর সভা বা মিউনিসিপ্যালিটি সম্পর্কে বলা রয়েছে। 10 তফসিলে কি রয়েছে? দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আইন। আর 8ম তফসিলে কি রয়েছে? 22টি ভাষা। নেক্সট 32 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সবচেয়ে কোন জেলায় কম? সবচেয়ে কম কোন জেলায়? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তর দিনাজপুরে সব থেকে কম। দেখো উত্তর দিনাজপুরের সাক্ষরতার হার সব থেকে কম, মাত্র 59.07%। আর পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে সাক্ষরতার হার বেশি? সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, 87.02%। পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতার হার সেটা হবে 77.8%। মুঘল সম্রাট আকবর কত সালে দিন ই ইলাহি প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন বি, 1582 সালে। দেখো দিন ই ইলাহি কোনো ধর্ম ছিল না, এটি ছিল একটি নৈতিক বিধি। বীরবল ছিলেন প্রথম একমাত্র হিন্দু যিনি এই ধর্ম গ্রহণ করেছিলেন, এবং 1575 সালে আকবর ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেছিলেন। ইবাদতখানা হচ্ছে কি? ধর্ম নিয়ে আলোচনার স্থান। 34 নম্বর প্রশ্ন, লেন্সের ক্ষমতার বা পাওয়ার অফ লেন্স এর একক নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, ডায়াপ্টার।
35 নম্বর প্রশ্ন, রক্তের সর্বজনীন দাতা কোন গ্রুপকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, গ্রুপ ও। অ্যাকচুয়ালি কি এটা? ও নেগেটিভ। ও নেগেটিভ হচ্ছে সর্বজনীন দাতা, আর সর্বজনীন গ্রহিতা কি? এটা হচ্ছে সর্বজনীন গ্রহিতা, এটা হচ্ছে কি এ বি পজিটিভ। দেখো সঠিকভাবে বলতে গেলে ও নেগেটিভ হলো সর্বজনীন দাতা, কারণ এতে কোনো অ্যান্টিজেন থাকে না, আর এ বি পজিটিভকে সর্বজনীন গ্রহিতা বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়ে থাকে। 36 নম্বর প্রশ্ন, ভারতের কৃষিক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, ছদ্ম বেকারত্ব, অর্থাৎ ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, অর্থাৎ অতিরিক্ত শ্রমিক কাজে নিয়োগ থাকে। অর্থাৎ ধরো 1 বিঘে জমি ধান তুলতে প্রয়োজন 5 জন লোক, কিন্তু সেখানে কাজ করছে কোনো প্রয়োজন নেই, 10 জন লোক কাজ করছে। তাহলে এই যে এক্সট্রা 5 জন, ঠিক আছে, এই এক্সট্রা 5 জন হচ্ছে ছদ্ম বেকারত্ব, প্রয়োজন নেই তবু কাজ করছে। 37, 1905 সালে বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল কার্যকর করেছিলেন নিচের কোনজন? সঠিক উত্তর অপশন বি, লর্ড কার্জন। 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিকে রাখি বন্ধন উৎসব হিসেবে পালন করার ডাক দেন, এবং 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময় বঙ্গভঙ্গ রদ হয়। 38 নম্বর প্রশ্ন, রেগুর মৃত্তিকা কোন চাষের জন্য উপযুক্ত? সঠিক উত্তর অপশন সি, কার্পাস। 39 দেখো, সত্রিয়া কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স? সঠিক উত্তর হবে অপশন বি, আসামের। দেখো 2000 সালে সঙ্গীত নাটক একাডেমি এটিকে ধ্রুপদী নৃত্যের মর্যাদা দেয়। ভারতে টোটাল 8টি প্রধান ধ্রুপদী নৃত্য রয়েছে। দেখো ভারতনাট্যম, কত্থক, কথাকলি ইত্যাদি। এছাড়া আর কি রয়েছে? কুচিপুড়ি, ঠিক আছে, ওড়িশি, এগুলো সবই কি রয়েছে? ধ্রুপদী নৃত্য। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাসগুলি কি কি? সঠিক উত্তর হবে অপশন বি, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড। দেখো এর ফলে তাজমহলের পাথরের রং হলুদ হয়ে যাচ্ছে, এবং একে স্টোন ক্যান্সারও বলা হয়ে থাকে। এই অ্যাসিড বৃষ্টি যদি তা পাথরের ওপর হয়, পাথর ক্ষইতে শুরু করে। 41 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটিতে একটি উন্নত জাহাজ বন্দর বা ডক ইয়ার্ড বা পোতাশ্রয় পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন বি, লোথালে। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ধারা 61-তে। 43 নম্বর প্রশ্ন, শব্দের বেগ কোন মাধ্যমে সর্বোচ্চ হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, কঠিন মাধ্যমে। আর শব্দের বেগ বায়ু মাধ্যমে কত? পরীক্ষায় প্রশ্ন আছে, সেটা হবে তোমার 332 মিটার পার সেকেন্ড। 44 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক বা ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া কাকে বলা হয়ে থাকে? প্রশ্নটা ভালো করে দেখবে, ভারতের বলা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, এম এস স্বামীনাথন। দেখো নরম্যান বোরল্যাগ হলেন বিশ্বের সবুজ বিপ্লবের জনক, আর ভার্গিস কুরিয়ান তিনি হলেন শ্বেত বিপ্লবের জনক। দুগ্ধ উৎপাদনের সাথে শ্বেত বিপ্লব যুক্ত রয়েছে। 45, রক্ত তঞ্চনে বা ব্লাড ক্লটিং এ সাহায্য করে কোন ভিটামিন? সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন কে। ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। এটি প্রথম বিন তৈরিতে যকৃতকে সাহায্য করে। 46 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বলে অভিভূত করেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, বিনায়ক দামোদর সাভারকার এটি বলেছেন। দেখো ভিডি সাভারকার
তার বই দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857-এ এই কথা বলেছেন যে এটি হলো ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন। উল্টো দিকে আর এক সাহিত্যিক তিনি হলেন আর.সি. মজুমদার, তিনি বলেছিলেন এটি প্রথমও নয় আর জাতীয় নয় এবং কোনো স্বাধীনতার যুদ্ধও নয়। 47 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পাটকল বা জুট মিল কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, রিসরাতে। দেখো 1855 সালে হুগলি জেলার রিসরাতে প্রথম পাটকল স্থাপিত হয়। এটি স্থাপন করেছিলেন জর্জ অকল্যান্ড। পশ্চিমবঙ্গ ভারতের সর্বাধিক পাট উৎপাদনকারী রাজ্য। 48 দেখো, কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের কতগুলি রাজ্যের উপর থেকে গেছে? সঠিক উত্তর হবে অপশন সি, 8টি। আমি ঠিক বলে দিয়েছিলাম MMTC আর জে বিজি। এম ফর মধ্যপ্রদেশ, আর একটা এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর বেঙ্গল এবং জি ফর গুজরাট। টোটাল 8টা রাজ্য। দেখো এখানে সুন্দরভাবে দেয়া রয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া এই 4টি জেলার উপর থেকে এই কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। আচ্ছা, মাহি নদীকে কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। 49, মার্স গ্যাস নামে পরিচিত নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, মিথেন। মিথেনের সংকেত কি? CH4। 50 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতমালা নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, আরাবল্লী। দেখো আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত বা প্রাচীন ভঙ্গিল পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর, মাত্র 1722 মিটার, যা মাউন্ট আবুতে অবস্থিত রয়েছে। 51, বর্তমানে সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধানে কি ধরনের অধিকার? তো রাইট টু প্রপার্টি, এটি আগে আমাদের মৌলিক অধিকার ছিল কিন্তু সেটাকে বের করে এখন করে দেওয়া হয়েছে অপশন বি, বর্তমানে একটি আইনি অধিকার। দেখো ডিটেলসে, 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। বর্তমানে 300A অর্থাৎ আর্টিকেল 300A তে একটি সাধারণ আইনি অধিকার হিসেবে রয়ে গেছে এবং এটি আগে 31 নম্বর ধারাতে মৌলিক অধিকার হিসেবে ছিল। দেখবে এখন মৌলিক অধিকার পড়তে গেলে এই 31 নম্বর ধারাটিকে আর পাবে না। 52 নম্বর প্রশ্ন, কোন হরমোনকে আপদকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, অ্যাড্রিনালিনকে। 53, দেখো সুলতানি যুগে কে বাজার দর নিয়ন্ত্রণ বা মার্কেট কন্ট্রোল পলিসি চালু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খলজি। দেখো আলাউদ্দিন খলজি একটি বিশাল সেনাবাহিনী রক্ষণের জন্য দ্রব্যমুদ্রা চালু করেছিলেন। তিনি দাগ অর্থাৎ ঘোড়া চিহ্নিতকরণ এবং হুলিয়া অর্থাৎ সৈনিকদের বিবরণ প্রথা চালু করেন। তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকিন্দার ই সানি বলতেন। 54, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার প্রধান কারণ কি? সঠিক উত্তর অপশন বি, পৃষ্ঠটান বা সারফেস টেনশন। 55, নীতি আয়োগের সভাপতি বা চেয়ারম্যান কে হয়ে থাকেন? সঠিক উত্তর হবে অপশন বি, প্রধানমন্ত্রী। 56, দেখো মানুষের রক্তে স্বাভাবিক পিএইচ এর মাত্রা কত? সঠিক উত্তর অপশন সি, 7.4। দেখো মানুষের রক্ত সামান্য ক্ষারীয় বা স্লাইটলি অ্যালকালাইন হয়ে থাকে। এর মান সাধারণত 7.35 থেকে 7.45 এর মধ্যে থাকে, বলতে পারো 7.4। পিএইচ 7-এর কম হলে অ্যাসিডিক আর 7-এর বেশি হলে সেটা হবে কি ক্ষারীয় বা বেসিক। 57, রাজা রামমোহন রায় কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, 1815 সালে। দেখো 1815 সালে তিনি কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 1828 সালে তিনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। আমরা এই যে রাজা রামমোহন রায় বলে থাকি, এই রাজা উপাধিটা কে দিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর।
58, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সরোজিনী নাইডু। 1925 সালে তিনি হন। দেখো ডিটেলসে, সরোজিনী নাইডু 1925 সালের কানপুর অধিবেশনের সভাপতি হয়েছিলেন। অ্যানি বেসান্ট ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি 1917 সালে কলকাতাতে, কিন্তু তিনি ভারতীয় ছিলেন না। তাহলে প্রথম ভারতীয় কে? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে কি বলা থাকে? ভারতের কোকিল বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। 59, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, বেঙ্গালুরুতে। দেখো, ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয়। এর প্রথম চেয়ারম্যান ছিলেন বিক্রম সারাভাই। 60 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক পরিভাষায় স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশনে মুদ্রাস্ফীতির সাথে সাথে বেকারত্বেরও বৃদ্ধি। বলতে পারো এখন বর্তমান যে পরিস্থিতি সেটা স্ট্যাগফ্লেশনের মতোই। 61, মেগাস্থেনিস কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? তিনি গ্রিক দূত ছিলেন এবং ভারতবর্ষে ছিলেন অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। দেখো, মেগাস্থেনিস ছিলেন গ্রিক শাসক সেলুকাসের দূত। তার বিখ্যাত লেখা বইটির নাম হলো ইন্ডিকা, বহুবার পরীক্ষাতে এসেছে, যেখান থেকে মৌর্য যুগের নগর শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায়। আচ্ছা, হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফা হিয়েন ভারতে এসেছিলেন। 62, সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশনে কে সভাপতিত্ব করে থাকেন? সঠিক উত্তর হবে অপশন সি, লোকসভার স্পিকার। আচ্ছা, এখান থেকে বলে রাখি 62, 108 নম্বর ধারা অনুযায়ী, ঠিক আছে, রাষ্ট্রপতি যৌথ অধিবেশন আহ্বান করেন। 63, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করে কলকাতা বন্দরকে রক্ষা করা। ফারাক্কা ব্যারেজ চালু হয় 1975 সাল থেকে। 64, কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোডিয়াম কার্বনেট হয়ে যাবে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম। সংকেত Na2CO3। আর সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে খাবার সোডা। তো বাই কথাটা ঢুকে যাওয়ার জন্য একটা কি হবে, এইচ ঢুকে যাবে, NaHCO3। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটি হচ্ছে কি কস্টিক সোডা। সংকেত NaOH। 65, অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স কে প্রবর্তন করেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, লর্ড ওয়েলেসলি। লর্ড ডালহৌসি কি প্রবর্তন করেছিলেন? সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি। আর লর্ড কর্নওয়ালিস কি প্রবর্তন করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত। 66, অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত। এবং একটু আগে দেখেছিলাম যে ভার্গিস কুরিয়েন তিনি কি এই দুগ্ধ বা অপারেশন ফ্লাডের কি হচ্ছে প্রধান রূপকার। 67, চোখের মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, অবতল লেন্স। দেখো, মায়োপিয়া হলো কাছের জিনিস দেখা যায় কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখা যায়।
আর হাইপার মেট্রোপিয়া যেটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি, সেটা হচ্ছে কি উত্তল লেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ ঠিক মায়োপিয়ার উল্টোটা, অর্থাৎ দূরের জিনিস খুব ভালো দেখা যায় কিন্তু কাছের জিনিস কি আবছা দেখা যায়। আর প্রেস বায়োপিয়া সেটা হচ্ছে কি, যেটাকে আমরা বলে থাকি চার্লসে, সেখানে হচ্ছে কি বাইফোকাল লেন্স ব্যবহার করতে হয়। 68, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা বা কোস্ট লাইন দীর্ঘতম? সঠিক উত্তর অপশন ডি, গুজরাটে। দেখো গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় 1600 কিমি, সব থেকে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এবং ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য দ্বীপপুঞ্জ সহ সেটা হচ্ছে 7516.6 কিমি। আর দ্বীপপুঞ্জ বাদে শুধু ভারত ভূখণ্ড, শুধু ভারত ভূখণ্ডের ক্ষেত্রে কত, সেটা হবে 6100 কিমি। 69 নম্বর প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই, এই স্লোগানটি গান্ধীজি কোন আন্দোলনের সময় দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ভারত ছাড়ো আন্দোলন। কত সালে হয়েছিল? 1942 সালের 8ই আগস্ট। ওকে, এবং যে কারণে এই আন্দোলনকে আগস্ট আন্দোলন বলা হয়ে থাকে। এবং বোম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান থেকে এই ডাক দিয়েছিলেন। দেখো ডিটেলস এখানে রয়েছে, দেখে নাও। আগস্ট ক্রান্তি বা আগস্ট বিপ্লব বলা হয়ে থাকে। বোম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে গান্ধীজি এই ডাক দিয়েছিলেন 1942 সালের 8ই আগস্ট। এই সময়ে মাতঙ্গিনী হাজরা তমলুকে শহীদ হয়েছিলেন। 70 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংবিধানকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, 42তম সংবিধান সংশোধনী, যেটি 1976 সালে হয়েছিল। দেখো 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের ব্যাপক পরিবর্তন আনা হয়, যে কারণে এটাকে মিনি কনস্টিটিউশন বলা থাকে। প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই শব্দগুলোকে যুক্ত করা হয়েছিল। একটু আগে আমরা দেখলাম মৌলিক কর্তব্যকেও এখানে যুক্ত করা হয়েছিল। তো ব্যাপক পরিবর্তনের জন্যই একে মিনি কনস্টিটিউশন বলা হয়। 71, প্রকৃতিতে প্রাপ্ত সব থেকে কঠিন পদার্থ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, হীরা বা ডায়মন্ড। 72, সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পান? সঠিক উত্তর হবে অপশন সি, 1992 সালে। দেখো তিনি মৃত্যুর কিছুদিন আগে 1992 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার পান। তার পরিচালিত প্রথম ছবি পথের পাঁচালী 1955 সালে। তিনি ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন 1992 সালে। 73 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি সর্বাধিক? প্রশ্নটা ভালোভাবে দেখবে, জনঘনত্ব বলা হয়েছে, পপুলেশন ডেন্সিটি। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, কলকাতা জেলাতে। দেখো ডিটেলসে, কলকাতার জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 24,000-এরও বেশি। যদি প্রশ্ন করা হয় কোন জেলার জনসংখ্যা সব থেকে বেশি, তখন উত্তর হবে উত্তর 24 পরগনা। আর ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য সেটি হচ্ছে বিহার। জনঘনত্বপূর্ণ রাজ্য সেটা হচ্ছে বিহার। 74, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই উক্তিটি কোন ব্যক্তির? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাল গঙ্গাধর তিলকের। দেখো বাল গঙ্গাধর তিলককে ভ্যালেন্টাইন চিরল ভারতীয় অস্থিরতার জনক অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছিলেন। তিনি গণপতি উৎসব এবং শিবাজী উৎসব চালু করেছিলেন। তার বিখ্যাত পত্রিকাগুলি হলো কেশরী মারাঠি ভাষায় এবং মারাঠা ইংরেজি ভাষায়। পরীক্ষাগুলো কিন্তু প্রশ্ন এসে থাকে। 75, ওয়াটসন অফ ক্রিক কিসের জন্য বিখ্যাত, কি আবিষ্কারের জন্য? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, ডিএনএর গঠন আবিষ্কারের জন্য তারা বিখ্যাত। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে।
এক্স রে কে আবিষ্কার করেন? রন্টজেন। 76। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি কত সালে বিধিবদ্ধ সংস্থা বা স্ট্যাটিউটরি বডি হিসাবে স্বীকৃতি পায়? প্রশ্নটা ভালো করে দেখবে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি কত সালে বিধিবদ্ধ সংস্থা অর্থাৎ স্ট্যাটিউটরি বডির স্বীকৃতি পায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1992 সালে। কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে। প্রতিষ্ঠিত হয় 1988 সালে। 77 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? সঠিক উত্তর অপশন সি 35 বছর। দেখো, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স 35 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর এবং লোকসভার সদস্য হতে গেলে 25 বছর বয়স ম্যান্ডেটরি। 78 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন সি টাংস্টেন। 79, ভারতের প্রাচীনতম তৈল খনি নিচের কোনটি? এটা শুধুমাত্র ভারতের নয়, গোটা এশিয়ারও প্রাচীনতম তৈল খনি। সঠিক উত্তর হবে অপশন বি ডিগবয়। কোথায় অবস্থিত রয়েছে ডিগবয়? সেটা হচ্ছে আসাম। 1901 সাল থেকে এটি চালু হয়। 80 নম্বর প্রশ্ন, ক্যারাটে বা জুডো খেলায় সর্বোচ্চ উপাধি হচ্ছে ব্ল্যাক বেল্ট, কিন্তু সর্বনিম্ন বা শুরুর বেল্টের কালার কি? সঠিক উত্তর হবে অপশন সি সাদা। 81, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেছিলেন? রাজতরঙ্গিনী থেকে কি জানতে পারি আমরা? কাশ্মীরের ইতিহাস পরীক্ষায় প্রশ্ন আসে। এবং কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন সি কলহন। কৌটিল্য কি রচনা করেছিলেন? অর্থ শাস্ত্র, কিন্তু যেখানে অর্থশাস্ত্রের মানে অর্থের কোনো ব্যাপার নেই, সেখানে শুধু রাজনীতি ভর্তি। এবং বাণভট্ট কি রচনা করেছিলেন? হর্ষচরিত। ওকে, এছাড়া আর কি কাদম্বরী রচনা করেছিলেন। মেগাস্থানিস রচনা করেছিলেন ইন্ডিকা, একটু আগে দেখলাম। 82, মানুষের লোহিত রক্তকণিকার বা আরবিসির গড় আয়ু কতদিন? সঠিক উত্তর অপশন সি 120 দিন। 83, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটির লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ দাদাভাই নওরোজি। দেখো ডিটেলসে, ডিটেলস নেই, আমি এখানে বলে রাখি। দাদাভাই নওরোজিকে কি বলা হয়? তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া তাকে বলা হয়ে থাকে। 84, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহিত নদীগুলির মধ্যে দীর্ঘতম নিচের কোনটি? উত্তরবঙ্গের প্রবাহিত নদীগুলোর মধ্যে সব থেকে দীর্ঘতম নিচের কোনটি? সঠিক উত্তর এখান থেকে হবে অপশন সি মহানন্দা। 85, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর অপশন সি 746 ওয়াট, 746। 86, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলের ধারণা। সঠিক উত্তর হবে অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। দেখো, প্রস্তাবনার ধারণাটি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, কিন্তু প্রস্তাবনার যে ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল, সেটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড দেশ থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি নেওয়া হয়েছে। 87, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? খাবার জন্য বা খাবার প্রস্তুতিতে ভিনিগার ইউজ করা হয়ে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি অ্যাসিটিক অ্যাসিড থেকে থাকে। অ্যাসিটিক অ্যাসিড সংকেত কি? CH3COOH। দেখো, ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ। CH3COOH, অর্থাৎ মাত্র 8% অ্যাসিটিক অ্যাসিড থাকে এই ভিনিগারের মধ্যে, অর্থাৎ খুবই সামান্য। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড এবং অ্যাপেলে থাকে ম্যালিক অ্যাসিড। 88, এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপক কে ছিলেন?
তো সঠিক উত্তর হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। সিভি রমন নোবেল পুরস্কার পান 1930 সালে। মাদার টেরেসা পান 1979 সালে, আর অমর্ত্য সেন পান 1998 সালে। 89, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর? সঠিক উত্তর হবে অপশন সি, 6 বছর করে। দেখো, রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, এটি কখনো ভেঙে দেওয়া যায় না। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য এখান থেকে অবসর নেন, এবং লোকসভার যে সদস্যদের কার্যকাল সাধারণত 5 বছর হয়ে থাকে, আর ম্যাক্সিমাম রাজ্যসভা সদস্যদের যে কার্যকাল সেটা হচ্ছে 6 বছর। 90 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? পরীক্ষায় প্রশ্ন আছে। সঠিক উত্তর হবে অপশানে 1987 সালে। ইউনেস্কো 1987 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। 2019 সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবেও ঘোষণা করা হয়েছে। 91 নম্বর প্রশ্ন, প্রতিধ্বনি বা ইকো শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 17 মিটার প্রায়। দেখো, সঠিক গাণিতিক মান প্রায় হচ্ছে 16.6 মিটার বা প্রায় 17 মিটার। আমাদের মস্তিষ্কে শব্দের রেস 0.1 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে, তাই দূরত্বের প্রয়োজন হয়। 92 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় সীমানা কমিশন বা বাউন্ডারি কমিশনের প্রধান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সিরিল র্যাডক্লিফ। এবং যে কারণে একটা রয়েছে র্যাডক্লিফ লাইন, কোন দুই দেশের মধ্যে? ভারত এবং পাকিস্তান। 93, গলগণ্ড বা গয়টার রোগ কিসের অভাবে হয়? নিচের কোন খনিজটির অভাবে? সঠিক উত্তর অপশন সি, আয়োডিন। 94, পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গানুপাত বা সেক্স রেশিও সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশন সি, দার্জিলিং। দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী দার্জিলিং জেলায় প্রতি 1000 জন পুরুষে 970 জন মহিলা আছে, অর্থাৎ সব থেকে বেশি লিঙ্গানুপাত। আর কলকাতা মানে রাজ্যের রাজধানী হওয়া সত্ত্বেও লিঙ্গানুপাত সব থেকে খারাপ, সব থেকে কম, মাত্র 900-র আশপাশে মহিলা রয়েছে প্রতি 1000 জনের। এবং ভারতের মধ্যে কেরালার লিঙ্গানুপাত সর্বাধিক রয়েছে। 95 নম্বর প্রশ্ন, স্বরাজ দল বা স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। 1923 সালের 1 জানুয়ারি স্বরাজ দল গঠিত হয়। অনেক সময় এটা 1922 সালে বলা হয়, কারণ 1 জানুয়ারি মানে হচ্ছে বছরের শুরুর দিন। তো এটা 31 ডিসেম্বর ঘোষণা হয়েছিল, তো সেই জন্য এটা অনেক সময় 1922 বলা হয়, কিন্তু মূলত তোমরা 1923 করবে। চিত্তরঞ্জন দাস ছিলেন এর সভাপতি, অর্থাৎ এই স্বরাজ দলের সভাপতি, এবং মতিলাল নেহেরু ছিলেন সম্পাদক। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর কংগ্রেসের মধ্যে মতবিরোধের জেরে এই দল গঠিত হয়। 96, ভারতের প্রথম ব্যাংক নিচের কোনটি? সঠিক উত্তর করার চেষ্টা করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রথম ব্যাংক হয়ে যাবে, দেখো অপশন বি, ব্যাংক অফ হিন্দুস্তান। দেখো ডিটেলসে, 1770 সালে কলকাতায় ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয়। সম্পূর্ণ ভারতীয় মূলধনে তৈরি প্রথম ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা হচ্ছে 1894। অর্থাৎ প্রথম ব্যাংক ব্যাংক অফ হিন্দুস্তান, কিন্তু ভারতীয় মূলধনে তৈরি প্রথম ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া সেটা হচ্ছে 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম ধারণ করে। 97 নম্বর প্রশ্ন, হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, বাঁশি। দেখো, পণ্ডিত রবিশঙ্কর সেতারের সাথে যুক্ত, ওস্তাদ বিসমিল্লাহ খাঁ সানায়ের সাথে যুক্ত, এবং জাকির হোসেন তবলার সাথে যুক্ত। 98 নম্বর প্রশ্ন, সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদে বা আর্টিকেল 40-তে কি বলা হয়েছে?
সঠিক উত্তর হয়ে যাবে, দেখো সরি, অপশন এ, গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। দেখো অনুচ্ছেদ 44A 44A, এখানে অভিন্ন দেওয়ানবিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডের সম্পর্কে বলা হয়েছে। এবং অনুচ্ছেদ 50 তে, সরি এটা শুধু 44 হবে, 50-তে বা 50-তে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার কথা বলা হয়েছে। 99 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে শুকতারা বা সন্ধ্যা তারা বলা হয়? ইজি প্রশ্ন, শুক্রকে। 100 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, শাহজাহান। দেখো মুঘল সম্রাট শাহজাহান 1648 সালে এটি নির্মাণ করেন। এর স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি, যিনি তাজমহলও বানিয়েছিলেন। আর আগ্রার যে লাল কেল্লা সেটা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। তো এই ছিল 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রবিবারের র্যাপিড ফায়ার 100টি প্রশ্ন উত্তর ম্যারাথন ক্লাসের মধ্যে। নেক্সট সানডে তোমাদের এক্সাম রয়েছে, তো আজকের প্রশ্নগুলো সেই জন্য একটু স্ট্যান্ডার্ড ছিল। খুবই সুন্দরভাবে ক্লাসটা করলাম, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।